I'm cooking myself tonight. I am cooking myself tonight. Which is really funny. Now this one is my favorite. Let's say non-native English speaker বলছে my cousin is having 3 cats. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to another episode of Simplify English Language. So let's simplify. আজকে আমরা কথা বলবো কিছু ওয়ার্ডস নিয়ে যেগুলোর অর্থ তো আমরা জানি, অর্থ আমরা শিখে নিয়েছি। আনফর্চুনেটলি যখন আমরা নেটিভ কারোর সাথে কথা বলি, নেটিভ ইংলিশ স্পিকারের সাথে কথা বলি, তখন আমরা কোয়াইট জানি না যে কখন কোন ওয়ার্ডটি ইউজ করতে হবে। সো এজ এ রেজাল্ট হোয়াট হ্যাপেন্স, রং প্লেসে রং সিচুয়েশন আমরা রং ওয়ার্ডটি ইউজ করে ফেলি। অবশ্য নেটিভ স্পিকার্সরা আমাদেরকে বলে না যে আমাদের এটা মিস্টেক হয়েছে অফটেন, বাট পরে যখন আমরা রিয়েলাইজ করি নিজে নিজে যে রং প্লেসে রং ওয়ার্ডটি ইউজ করা হয়েছে এবং দ্যাট সাউন্ডস ফানি ইন ইংলিশ, ওটা অনেকখানি ফানি শোনা যায়। যখন এটা আমরা রিয়েলাইজ করতে পারি তখন আমাদের নিজের কাছেই খারাপ লাগে, লজ্জা লাগে যে আমি এই ওয়ার্ডটি এরকম সিচুয়েশনে ইউজ করেছি, যা করা ঠিক হয়নি। আই নো ইট ফর ফ্যাক্ট বিকজ এই ধরনের ইংরেজি এনভায়রনমেন্টে আমি অনেকদিন ধরেই আছি। বাট ইউ গাইজ আর লাকি। আপনাদেরকে আশা করি এই ধরনের এম্বারাসিং মোমেন্টের মধ্যে যেতে হবে না, এই ধরনের এম্বারাসিং মোমেন্ট ফেস করতে হবে না ইফ ইউ লিসেন টু দিস ভিডিও কেয়ারফুলি অ্যান্ড প্র্যাকটিস দিস। তো চলুন তাহলে দেখে নিই শব্দগুলো কি। প্রথম শব্দটি হচ্ছে কংগ্রেচুলেশনস। এটা কখন আমরা ইউজ করব? দেখেন, আমি একটা সিনারিও দিই আপনাদেরকে। একজনের সাথে আপনার দেখা হলো যে নেটিভ ইংলিশ স্পিকার, তার বার্থডে। অনেক সময় বাই মিস্টেক যারা নন নেটিভ স্পিকার্স, নন নেটিভ ইংলিশ স্পিকার্স, তারা হয়তো বলে বসবে হেই কংগ্রেচুলেশনস, কিন্তু এখানে বলার দরকার ছিল ওল হ্যাপি বার্থডে টু ইউ, আই এম সো হ্যাপি ফর ইউ। কংগ্রেচুলেশন ইউজ করা হয় যখন কোনো মাইলস্টোন অ্যাচিভ করা হয়। যেমন ধরুন কারো বয়স হয়েছে 100 years, সো দ্যাটস লাইক অ্যান অ্যাচিভমেন্ট। আমার বয়স এখন 100 বছর, যেটা অফটেন নট ভেরি কমন, যেটা ভেরি কমন না। সেই ক্ষেত্রে হয়তো বলা যায় কংগ্রেচুলেশনস, বাট বার্থডের ক্ষেত্রে আমরা কংগ্রেচুলেশনস বলবো না, বিকজ এভরি ইয়ার দ্যাট হ্যাপেন্স অটোমেটিক্যালি। প্রত্যেক বছরই বার্থডে আসে, সেখানে কংগ্রেচুলেশনস ইউজ করা যাবে না। I hope you understood. Now this one is very funny. Let me give you another scenario. Let's say আপনার এক বন্ধু আপনাকে ইনভাইট করলো রেস্টুরেন্টে রাতে ডিনার করতে যাওয়ার জন্য। Now he might say let's go for dinner with me tonight. এই সময় নন নেটিভ যারা, তারা বলতে পারে I'm cooking myself tonight. I am cooking myself tonight. Which is really funny if you understand the meaning. তা আসলে শোনা যাচ্ছে যে আমি আমাকে রান্না করব আজকে রাতে। Now again, the native speakers might not say anything. ওরা হয়তো ওরা বুঝে নেবে যে আপনি কি বলতে চাচ্ছেন। Obviously nobody cooks himself. ওরা বুঝে নেবে যে আপনি কিছু একটা রান্না করতে চাচ্ছেন বাসায় আজকে রাতের জন্য। But if you really hear the sentence, it sounds really funny. You are trying to cook yourself. So এই জায়গায় কি বলা যায়? এই জায়গায় বলা যেতে পারে instead of I'm cooking myself tonight, you can say I'm cooking dinner for myself tonight. অথবা I will cook dinner by myself tonight. আর হচ্ছে pick up versus pick. ধরুন আপনাকে 2 পেয়ার শুজ দেওয়া হলো, তখন আমি আপনাকে বলবো pick one for you. Pick one pair for you. Pick one pair of shoes for you. Pick বলতে এখানে বোঝানো হচ্ছে যে এক জোড়া জুতো আপনি পিক করেন, নিজের জন্য চুজ করেন, নিজের জন্য এক জোড়া জুতো পছন্দ করে নিয়ে নেন। আরেকটি হচ্ছে যে পিক আপ ইউর শুজ। পিক আপ ইউর শুজ তার মানে শুটা আপনি উঠিয়ে নেন। আশা করি বুঝতে পেরেছেন পিক ভার্সেস পিক আপ, এখানে ডিফারেন্সটা কোথায়। অনেক সময় নন নেটিভ স্পিকার যারা, তারা পিক এবং পিক আপ এই দুটোর মধ্যে কনফিউজ হয়ে যায়। আশা করি আপনি আর কনফিউজ হবেন না। আরেকটা হচ্ছে সিন্স ভার্সেস ফর। when to use since, when to use for. দুটো সেন্টেন্স দিচ্ছি, আশা করি এতে ক্লিয়ার হয়ে যাবেন কখন সিন্স ইউজ করতে হবে আর কখন ফর ইউজ করতে হবে। The first sentence, I have not seen her for 2 weeks. I have not seen her
for 2 weeks. এখানে ভালো করে দেখুন যেখানে 2 weeks বলা হয়েছে, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড। এখানে বলা হয়েছে 2 weeks, 2 days, 2 months, 2 years, একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম। I have not seen her for 2 weeks. I haven't seen her for 2 weeks. এখানে হচ্ছে for, যখন আপনি একটা নির্দিষ্ট সময় কাউন্ট করার সময় আপনি মেনশন করেছেন। আরেকটি সেন্টেন্স হচ্ছে I have not seen her since last Ramadan or since 2019, মিনিং বিগিনিং সময়টা আপনি বলেছেন, বাট এন্ডিং সময়টা হচ্ছে আপনি স্পেসিফিকলি মেনশন করেননি। I have not seen her since last Ramadan, আমি তাকে গত রমজান মাস থেকে এখন পর্যন্ত দেখিনি। I have not seen her since last Ramadan or since 2019, বাট আমি যদি বলি গত 2 মাসে তাকে আমি দেখিনি, I have not seen her for last 2 months. 2 months. I hope that's clear for you now. আরেকটি হচ্ছে লোন ভার্সেস বড়। কখন লোন ইউজ করা হবে আর কখন বড় ইউজ করা হবে। আর একটা সিনারিও দিচ্ছি, আপনি আপনার বন্ধুর কাছে গেলেন, আপনার বন্ধুকে জিজ্ঞেস করলেন আমি কি তোমার কাছে কিছু টাকা ধার নিতে পারি, আর আপনার বন্ধু বলল যে ঠিক আছে আমি তোমাকে 500 টাকা ধার দিচ্ছি। সো হোয়াটস দ্য ডিফারেন্স, রাইট? বড় হচ্ছে আপনি যখন ধার নিতে যাচ্ছেন with an expectation, with an intention to pay him back, meaning আপনি আপনার বন্ধুর কাছে গিয়েছেন, বললেন যে আমাকে 500টা টাকা দাও, আমি তোমাকে কিছুদিন পরে সেটা ফেরত দিব। সো ইউ হ্যাভ দিস ইন্টেনশন দ্যাট ইউ আর গোনা পে হিম ব্যাক। আর আপনার বন্ধু আপনাকে বলল ওকে নো প্রবলেম, আই উইল লোন ইউ 500 টাকা, I will loan you 500 টাকা with the intention that he is going to get it back. আপনার বন্ধু আপনাকে বলল যে ঠিক আছে আমি তোমাকে 500 টাকা লোন দিব, বাট তার মাইন্ডের মধ্যে সে জানে বা ইন্টেনশন আছে যে ইয়েস আই এম এক্সপেক্টিং দ্যাট ইউ আর গোয়িং টু পে মি ব্যাক, আমি এক্সপেক্ট করছি যে তুমি আমাকে এই টাকাটি ফেরত দেবে। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন বড়ো অ্যান্ড লোন। আবার ধরুন আপনার ফ্রেন্ড আপনাকে বলছে আমি কি তোমার ফোনটি নিতে পারি একটা ফোন কল করার জন্য, ক্যান আই বরো ইউর ফোন ফর এ মিনিট টু মেক এ ফোন কল। এই ক্ষেত্রে আপনি বলবেন না যে আমি তোমাকে লোন দিচ্ছি আমার ফোনটি, তখন আপনি বলতে পারেন ওকে নো প্রবলেম, ইউ ক্যান টেক মাই ফোন, অথবা শিওর আইল গিভ ইউ মাই ফোন টু মেক এ ফোন কল, শিওর আইল গিভ ইউ মাই ফোন। এখানে যদি বলেন যে শিওর আই উইল লোন ইউ মাই ফোন, ইট উইল সাউন্ড লিটল অড। সো দ্যাটস দ্য সাটল ডিফারেন্স। সো এটা অবশ্যই যখন আপনি একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকবেন, সবসময় শুনবেন এই ধরনের ইংরেজি কথা, তখন স্লোলি বাট শিওরলি আপনি পিক আপ করতে থাকবেন। ইউ উইল নো দ্য ডিফারেন্স, বাট দিজ আর সাম অফ দ্য টিপস দ্যাট ইউ মে বি এবল টু ফলো and that will make you that much confident. Now this one is my favorite. Let's say non-native English speaker বলছে my cousin is having 3 cats. সে বোঝাতে চাচ্ছে যে আমার কাজিনের কাছে 3টি বিড়াল রয়েছে। My cousin is having 3 cats. বাট এটার অর্থটা এমন দাঁড়ায় যে আমার কাজিন 3টি বিড়াল জন্ম দিচ্ছে। See what happened when native speakers they speak, ওরা যখন বলে ওরা বলবে যে my cousin is having a baby. My cousin is having a baby. That means আমার কাজিন একটা বেবির জন্ম দিচ্ছে। But non-native speakers যদি বলে যে my cousin is having 3 cats, আসলে সে বলতে চাচ্ছে যে আমার কাজিনের 3টি বিড়াল রয়েছে। Then it sounds like আপনার কাজিন 3টি বিড়াল জন্ম দিচ্ছে। So that's really funny. So এক্ষেত্রে আপনি কি বলতে পারেন? আপনি বলতে পারেন my cousin have 3 cats. My cousin have 3 cats. Instead of my cousin is having 3 cats. In that case, your cousin have to be a cat. কারণ বিড়ালির জন্ম দিতে পারে। So I hope you understood. আরেকটি হচ্ছে যেটি often time যেটা ইউজ হয় সেটা হচ্ছে me too versus me neither. Me neither. Neither versus me too. এটা কখন ইউজ হয়? ধরুন আপনি একটা পিৎজা শপে গেলেন, আপনি একটা পিৎজা শপে গিয়ে আপনার বন্ধুকে বলছেন আমি পিৎজা পছন্দ করি না কারণ ভেরি আনহেলদি। তখন আপনার বন্ধু আপনার সাথে অ্যাগ্রি করলো, বললো যে মি টু। এখন এখানে আপনি বললেন নেগেটিভ দিয়ে আপনি স্টার্ট করেছেন, আমি পিৎজা খেতে পছন্দ করি না কারণ পিৎজা আনহেলদি। আপনার বন্ধু বলল মি টু। এখানে প্রথমটি হচ্ছে আপনি শুরু করেছেন নেগেটিভ দিয়ে, আর আপনার বন্ধু শুরু করছে পজিটিভ দিয়ে। এই ক্ষেত্রে মি টু না বলে আপনার বন্ধুর বলা উচিত ছিল
মি নাইদার, মি নাইদার। আর সেকেন্ড সিনারিওতে আপনি বলছেন পিৎজা আমার খুবই পছন্দ, ইটস ডেলিশিয়াস, তখন আপনার বন্ধু বলতে পারে মি টু, মানে আমিও পছন্দ করি। সো আশা করি ডিফারেন্সটা বুঝতে পেরেছেন। যখন আপনি শুরু করবেন নেগেটিভ দিয়ে যে আমি পছন্দ করি না, সেও যদি পছন্দ না করে সে বলবে মি নাইদার। আর যদি আপনি শুরু করেন যে আপনি পিৎজা পছন্দ করেন এবং সেও বলছে যে হ্যাঁ আমিও পিৎজা পছন্দ করি, তখন সে বলবে মি টু। আশা করি আজকের টিপসগুলো আপনাদের কাজে লাগবে। এগুলো যদি আপনি মনে রাখেন, প্র্যাকটিস করেন, যখন একজন নেটিভ স্পিকার্সের সাথে আপনি কথা বলবেন এবং এভাবে আপনি ওয়ার্ডসগুলো ইউজ করবেন রাইট প্লেসে, তখন তারাও আপনার সাথে কনভারসেশনে অংশগ্রহণ করতে মাচ বেটার ফিল করবে এবং আপনিও অনেক কনফিডেন্টলি তাদের সাথে কথা বলতে পারবেন। সো আই হোপ ইট হেল্পস। অ্যাজ অলওয়েজ আমাদের ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, অ্যান্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।